হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ডিউ। আজকে যাচ্ছি একটা বিশেষ মানুষের বাড়িতে, একটা বিশেষ উপলক্ষে। আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করব। চলো। আমরা কিন্তু এক সানডে চলে গেছিলাম তিথিদের বাড়িতে। তিথিকে তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো তিথিদের বাড়িতে আমরা গেছিলাম। তিথিদের বাড়িতে নেমন্তন্ন ছিল আমার প্রেগনেন্সির জন্য। তিথির মা মানে আন্টি আমাকে খাওয়াবে, সেই কারণে। তো আমাদের সবারই ইনভিটেশন ছিল। এদিকে সুরজিৎ, মা, ওদেরও ইনভিটেশন ছিল। বাবা যেহেতু এখানে নেই এখন, মানে আমার শ্বশুর মশাই আর আমার বাবা দুজনের কথাই বলছি, তাই না ওরা যেতে পারেনি। বাকি আমরা সবাই মিলে কিন্তু গেছিলাম। তো দেখো, যাওয়ার সময় কিন্তু পারিজাত থেকে মিষ্টি নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম, আর আইসক্রিমটা নিয়ে নিই। ভাবলাম যে আইসক্রিমটা কিন্তু একেবারে ওখানে গিয়েই মানে অর্ডার করা হবে ব্লিঙ্কিটে। তো সেই জন্য আইসক্রিমটা নেওয়া হয়নি। বাকি সব জিনিস নিয়ে দেখো ওই পারে টোটো দাঁড়িয়ে আছে, যেখানে মা, দিদুন, ম্যাওকে নিয়ে বসে আছে। তো তারপরে দেখো এখানে তিথিদের বাড়িতে কিন্তু আমরা চলে আসলাম। তিথিদের বাড়িতে আমার এই ইনভিটেশন আর আমার যাওয়া এই ফার্স্ট টাইম। ভীষণ কিন্তু ভালো লেগেছিল। তো আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর তাতাই হচ্ছে জামাই রাজা বলে কথা, ওর মুখের হাসিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বিশাল টাইপের ব্লাশ করছিল। আমি প্রথমে একবার ভেবেছিলাম শাড়ি পরে যাব, তারপরে যা অত্যাধিক গরম ছিল ওই কদিন, ভাবলাম যে না, শাড়িটা হচ্ছে ক্যান্সেল করলেই বেশ ভালো হয়। এটা তিথির বোন, যাকে ফার্স্টেই তোমরা দেখলে, সে তিথির বোন। তারপরে দেখো ম্যাও কিন্তু ম্যাওয়ের ঠামকে পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে। আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তিথি সবাইকে আমাদের লস্যি হচ্ছে সার্ভ করলো। তো আমুলের লস্যি সব মানে আমরা সবাই ভীষণ ভালোবাসি। আমি তো ভীষণই ভালোবাসি আমুলের লস্যি খেতে। যদিও বা আমি তখন খাইনি, ওটা পার্সেল করে নিয়েছিলাম, টুক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম লস্যিটা। আর ম্যাও আমার দিকে বারবার তাকাচ্ছে যে ও খাবে কি খাবে না। অ্যাকচুয়ালি ওকে বাইরের তেমন কিছুই দেওয়া হয় না, সেই জন্য হচ্ছে ও মানে একটু কনফিউশনে থাকে। ওকে কিছু দিলে ও নিয়ে থ্যাংক ইউ তো বলে, বাট আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। যদি আমি ওকে পারমিশন দিই তবেই খায়, নাহলে কিন্তু খায় না। এটা হচ্ছে তিথির মা আন্টি, আর চেয়ারে যিনি বসে আছেন উনি হচ্ছে তিথির পিসি। তো সবার সাথেই দেখা হলো, আলাপ হলো। আর ইতিমধ্যেই কিন্তু আমরা গল্প গুজব করতে করতেই ম্যাওকে লাঞ্চ দিয়ে দিয়েছিল আন্টি। আচ্ছা, মেনুতে কি কি হয়েছিল সমস্ত কিছু তোমাদেরকে দেখাই। মেনুতে হয়েছিল বাসন্তী পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, আর হয়েছিল পনির, যেটা আমি খেয়েছিলাম। আচ্ছা, আর এছাড়াও কিন্তু হয়েছিল মাটন, যে মাটনটা বাকি সবাই খেয়েছিল। আমি আর মা, আমরা দুজন তো হচ্ছে মাটন খুব একটা মানে খাই, মানে আমি তো এখন একদমই খাচ্ছি না। আমি মাটন ভীষণ ভালোবাসি, এখন খেতে পারছি না, তাই কারণে খাচ্ছি না। আর মা জেনারেলি খায় না মাটন, মানে আমার শাশুড়ি মার কথা বলছি। তো তার জন্য কিন্তু মা খায়নি। এটা হচ্ছে আমাদের প্লেট ছিল। আর মাটনটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে মাটন, এটা হচ্ছে সুরজিতের প্লেট ছিল। চিংড়ি মাছের মালাইকারি, মাটন আর বাসন্তী পোলাও, এই সমস্ত আইটেম যেটা তোমরা এই প্লেটে দেখতে পাচ্ছ সব কিছুই আন্টি বানিয়েছিল। চাটনিটাও আন্টি বানিয়েছিল। পনির যেটা স্পেশালি তৈরি হয়েছিল আমার আর মায়ের জন্য আর দিদুনের জন্য, তো সেগুলো সেটা কিন্তু সেই পনিরটা বানিয়েছিল তিথি। প্রত্যেকটা রান্না খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল। এই রসগোল্লাটা কিন্তু আন্টিরাই আনিয়েছিল। রসগোল্লাটাও পারিজাতের, খেতে ভীষণ ভালো। আমি, তারপরে সুরজিৎ, তারপরে আমার শাশুড়ি মা, আমরা সবাই, না মা না, মানে আমরা এই কজন খাওয়ার পরে কিন্তু তাতাই, তিথির বোন, ঝিঙ্কু, ওরা সবাই খেতে বসেছিল। আর দিদুন আমরা সবাই আগেই খেয়েছিলাম। আর এইদিকে সুরজিৎ কিন্তু দিদুনের পাশে শুয়ে শুয়ে সমানে দিদুনের সাথে ইয়ার্কি মেরে যাচ্ছে। আমি বলছি তোমাদেরকে, একটা ক্লিপেজ দেখাচ্ছি, দাঁড়াও। আর আমি বলছি, তোমরা কি করছো গো, এত আস্তে আস্তে কি কথা বলছো? যেই ক্যামেরাটা দেখেছে দুজন মিলে ওরা হাসছে। তো যাই হোক, ভীষণ এনজয় হয়েছিল। আর মানে তিথির মা, আন্টি, তারপরে হচ্ছে তিথির পিসি, ওরা এত মিশুকে, এত ভালো, বা এত মানে মানুষকে আপন করে নিতে পারে, সেটা তোমরা মানে সামনাসামনি না দেখলে বা কথা না বললে সেটা বুঝতে পারবে না। তো ইতিমধ্যেই কিন্তু এই যে বলছিলাম না যে ব্লিঙ্কিট থেকে করা হয়েছিল ইয়েটা, আইসক্রিমটা, সেই আইসক্রিমটা কিন্তু অলরেডি চলে এসেছে। ম্যাগনাম করা হয়েছিল সবার জন্য। আর দিদুনেরটা ছিল হচ্ছে ওই ডাবের ফ্লেভারের একটা আইসক্রিম, যেহেতু দিদুন নাটস হোক বা কিছু হোক আইসক্রিমের মধ্যে কোনো কিছু থাকলে খেতে পারে না, তাই জন্য। আর হচ্ছে আমার জন্য আর তিথির যে পিসি ছিল, আমাদের দুজনে আমরা খেয়েছিলাম কিন্তু জামুন ফ্লেভারের। ভীষণ টেস্টি ছিল। তোমরা যদি খাও কোনো সময় একবার ট্রাই করে অবশ্যই দেখো। সামথিং জিরো এরকম নাম আর কি, জামুন ফ্লেভারের আইসক্রিমটা। তো এটা ভীষণ ভালো। আর বাকি সবাই খেয়েছিল ম্যাগনাম। আমার না চকলেটি ভীষণ কিছু একটা খেতে ইচ্ছা তেমন করছে না। ওয়েফার্স টাইপের কিছু খাচ্ছি, পার্ক বা কিটক্যাট সেরকম, বাট ম্যাগনামটা তো ভীষণই চকলেটি, আমার খুব একটা ইচ্ছা করছিল
না এই মুহূর্তে। তারপরে দেখো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমরা কিন্তু তিথিদের ছাদে চলে এসেছিলাম। এখান থেকে দূরে বম্বে রোড তারপরে সব দেখা যাচ্ছিল আর কি, বেশ ভালো হাওয়া টাওয়া দিচ্ছিল ছাদে। আর হচ্ছে আন্টি তিথিকে বলে রেখেছিল নিচে আসলে কিন্তু চা বানাবি। তিথি চা বানিয়েছিল, যদিও বা আমি খাইনি, আমার ইচ্ছে করছিল না, শরীরটাও বেশ কদিন ধরে ভালো যাচ্ছিল না। তারপরে ওই যে মিষ্টিগুলো আমরা নিয়ে গেছিলাম সেটা ভাগ করে প্লেটের মধ্যে রাখা হয়েছিল, সবাই মিলে সেটা হচ্ছে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা, তিথির হাতের কিছু গুণ তোমাদের সাথে শেয়ার করি। এই প্রত্যেক কটা ফটো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, পিকচার পোর্ট্রেট, এগুলো সব কিন্তু তিথি নিজের হাতে করে করেছে। তিথি ভীষণ ভালো ড্রয়িং করে, ও ভীষণ ভালো একজন মানে মানে কি বলবো মানে আর্ট করতে পারে। তো প্রত্যেকটা জিনিস এরকম দেখালাম তোমাদের সাথে, সবাই সবাইকে প্রণাম করছে, আদর করছে, কোলাকুলি করছে। তো তিথিদেরকে মানে মানে কি বলবো আর কি, মানে ভীষণ ভালোভাবে কাটলো তিথিদের বাড়িতে এই দিনটা। তো মাও ভীষণ এনজয় করেছে, মানে আমার শাশুড়ি মার কথা বলছি। তারপরে দেখো বাড়িতে আসার পরে মা বললো তোরা কিন্তু যে মানে মা থাকতে বলছিল, কিন্তু আমরা বলছিলাম যে না না চলে যাবো পরের দিন, যেহেতু সেদিনটা সানডে ছিল, তার পরের দিন তো মানডে আবার হচ্ছে রেগুলার ছুরিদেরও কাজ আছে, তো আমরা চলে যাব করে মা বললো যে তাহলে খেয়ে যা, আমি একটুখানি ডাল ভাত আলু ভাজা ডিমের অমলেট এগুলো করে দিচ্ছি। তো সেগুলোই কিন্তু সবাই মিলে খেয়েছিলাম। তো মা দেখো আস্তে আস্তে সবাইকে হচ্ছে দিচ্ছে। আসার পরে মা ভাত আর ডাল করেছিল হচ্ছে আমের ডাল। তো এদিকে মা বসেছে আর কি বলবো, মা হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছিল আর কি। তো মায়ের হাতে রান্না তো লাজবাব, কি আর বলবো। তো তারপরে হচ্ছে মা অনেকবার করে বলছিল যে দিদি থেকে যান না, তো মা বললো যে আমি তো থাকতে পারি দিদি, কিন্তু বাবুর তো কাজ আছে, মানে সুরজিতের কথা বলছিল, সুরজিতের তো কাজ আছে পরের দিন মানডে থেকে। তো তারপরে দেখো আমি দিদিদের বাড়ি থেকে আসার পর একটুখানি ফ্রেশও হয়ে নিয়েছিলাম, একটু শাওয়ার নিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়ার পরে দিদুন ওরা খেতে বসছিল, তো আমরা বেরিয়ে গেলাম। আর দিদুন মানে সুরজিৎ আবার আদর করছে দিদুনকে, আমি একটুখানি আদর করলাম। তো দিনটা ভীষণ ভীষণ ভালোভাবে কাটলো বলতে পারো, এটা একটা আমার স্বাদ পূরণ দিন ছিল, তিথিদের বাড়িতে খাওয়ানো আমাকে স্বাদ। তো ভীষণ ভালো যাচ্ছে আর কি প্রেগনেন্সিটা, মানে মতলব কি বলবো, যা বলে না যার শেষ ভালো তার সব ভালো, ঠাকুরকে এটাই ডাকছি যেন শেষটাও ভীষণ ভালোভাবে হয়। আর এইদিকে দুই মার আদর করা একবার দেখো।